আচ্ছা, আমরা দুইটা এরিয়া কমপ্লিট করছিলাম, এখন থার্ড এরিয়া থেকে শুরু করব। থার্ড এরিয়াতে যেটা আছে, প্রথমে টাইটেল, তারপর 3টা প্রোমো, প্লাস এটা স্লাইডার হবে, স্লাইডার উইথ পেজিনেশন। তো আমরা মোটামুটি আগে স্টাইলটা করে ফেলি, তারপর এটাকে স্লাইডার নিয়ে আসব। প্রথমে হচ্ছে আমাদের সেকশন টাইটেল। আমরা কি আওয়ার সার্ভিস, আওয়ার টিম এরিয়া করছি। সেকশন টাইটেল section title H1, the power team single member. সিঙ্গেল মেম্বারের সাথে ইমেজ H3P। ওকে, এবারে স্টাইল করি। প্রথমে আছে টাইটেল। টাইটেল হচ্ছে বোল্ড আওয়ার টিম, এবং এটা হচ্ছে লাইট। পুরোটার ফন্ট সাইজ হচ্ছে 44, ফন্ট সাইজ 44 পিক্সেল। এখানে একটা চেঞ্জ আছে, সেটা হচ্ছে আওয়ার টিম আমাদের বোল্ড, তো সুতরাং এটাকে আমরা স্পেনে নিয়ে আসবো। H1 span, font weight bold এবং font weight light, text transform uppercase, text align center। এই অবস্থায় আসলো। আচ্ছা, এরিয়াকে কালার দিয়ে দিই। এরিয়ার কালার হচ্ছে ব্ল্যাক। ক্লাস নেওয়া হয় নাই। আওয়ার টিম এরিয়া, তারপর সেকশন টাইটেল। background, padding, এবার আমাদের এটা কালার হচ্ছে সাদা। আমাদের দুইটা বর্ডার আছে, একটা হচ্ছে দুই কালারের। সো আমরা বর্ডারটা নিয়ে আসবো বিফোর আফটার দিয়ে, ঠিক আছে? বিফোর আফটারের কাজ আগে দেখছেন আপনারা। H1, আমরা H1 এর বিফোর করব পজিশন রিলেটিভ, position absolute, content none, width প্রথম $99 পিক্সেল,
height, five pixel এবং কালার এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, প্রথম 0 লেফট থেকে 0। এই অবস্থায় আসলো। এখন এটাকে সেন্টারে আনতে হবে। সেন্টারে আনার জন্য যেটা করতে হবে, লেফট থেকে 50% লেফট থেকে আসবে এবং তার উইডথ 99 পিক্সেল, 9 পিক্সেলের মার্জিন, অর্ধেক মার্জিন লেফট হবে। কত? 40 কত পরে? 4.5। শিওর? তো দেখি, ঠিক আছে, একদম সেন্টারে আসছে। এখন উপর থেকে আরো একটু নিচে নামবে, সেটা হচ্ছে এই যে H1 তার প্যাডিং বটম দিতে হবে। প্যাডিং বটম কত দিব? এইটু। এটার প্যাডিং বটম হচ্ছে আপনার 38 পিক্সেল। এবার ওকে। এখন আরেকটা বর্ডার নিয়ে আসবো, সেটা হচ্ছে আমি সেম জিনিসটা কপি করলাম। আফটার পজিশন অ্যাবসলিউট লেফট থেকে 0। আরেকটার বর্ডারের উইডথ হচ্ছে 67 পিক্সেল এবং তার অর্ধেক হচ্ছে 33.5। আর তার কালার হচ্ছে এইটা। সে আসছে, সে এখানে। এখন তাকে আরো নিচে নামাতে হবে। নিচে নামানোর জন্য যেটা করতে পারি, প্রথমে H1 এর মার্জিন বটম দেই। মার্জিন বটম 30 পিক্সেল। এবার আফটারকে নিচে নামাবো। বটম থেকে um, 25, এখানে 34 হবে। 33। তারপরে তো সেন্টারে আসছে না, গন্ডগোল আছে। আচ্ছা ওয়েট, ঠিক আছে।
এটা কিন্তু সেন্টারে আছে, সেন্টারে এটা হয় না, এটার উইথ অথবা সব কিছু মিলিয়ে সেন্টার হয় না। না, এখানে এই যে 33 বলছিলেন না কেউ, এটা কত 44 হবে, আরো বেশি হবে। যাই হোক, এবার আমি আরো মার্জিন বটম দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। সেকশন টাইটেলের মার্জিন বটম, মার্জিন বটম 35 পিক্সেল। ওকে, এবার এটাকে সাজাবো। প্রথমে ইমেজ, তারপর হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে সাবটাইটেল, তারপর প্যারাগ্রাফ। টাইটেলের উইথ ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্ট ওয়েট বোল্ড, রেগুলার 16 পিক্সেল। ইমেজ, আমরা সাবটাইটেল নিচ্ছি স্প্যান হিসেবে, সো স্প্যানকে কল করি h3 স্প্যান। এটা হচ্ছে ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট সাইজ 20 পিক্সেল, কালার এবং এটা হচ্ছে ডিসপ্লে ব্লক, নিচে আসবে। ফন্ট ওয়েট হচ্ছে রেগুলার, ফন্ট সাইজ হচ্ছে কত 16 পিক্সেল। সবগুলাই কালার সাদা, সিঙ্গেল মেম্বার, কালার সাদা। এবছর আসলো। তারপর ইমেজ আসেনি, এটা হচ্ছে একটা ইমেজ। এবার নেই। আচ্ছা, আমরা ইমেজ একটা নিজেরা করে নিই। দুইশো ইন্টু 200, হ্যাঁ। মেম্বার, ওকে ফাইন। ইমেজ হচ্ছে এটা, অনেক বড়, সমস্যা নেই। এখন একটা জিনিস খেয়াল করবেন যে এখানে যেভাবে আছে, যেমন শুধুমাত্র কি বলে এটাকে মার্জিন হিসেবে যদি ধরি 40 পিক্সেল বা 40 পিক্সেল, এটা যদি অল কার্সেল দিয়ে আমি এখন সরাসরি কার্সেল করে ফেলি, তাহলে এই স্টাইল অটোমেটিকলি পেয়ে যাবে। ঠিক আছে, তো আমরা সরাসরি অল কার্সেল এখন ইন্টিগ্রেট করব। হ্যাঁ, আমরা অল কার্সেল ইউজ করব হচ্ছে 1, অল কার্সেল 1। ডাউনলোড ক্লিক করলাম। অল কার্সেল আশা করছি সবাই কাস্টমাইজিং পারেন। তারপরও এখন দেখেন, অল কার্সেল করার জন্য যেই সব লাগবে, তাদের সিএসএস এবং তাদের জেএস, আর এই jQuery জেএস তো আমাদের কল করাই আছে। এই থিম সিএসএস তাদের স্টাইল পাওয়ার জন্য, যেমন এই যে তাদের পেজিনেশনের স্টাইল, হ্যাঁ, তাদের স্টাইল পাওয়ার জন্য এই থিম সিএসএস। আমরা থিম সিএসএস কল করব না, কারণ আমরা আমাদের স্টাইল করব। ঠিক আছে, আমরা আমাদের মতো করে দিব। তারপর মার্কআপটা হবে এমন, প্রতিটা আইটেম একটা ডিভের মধ্যে থাকবে। এই যে এটা হচ্ছে একটা আইটেম, এই পুরোটা মিলে একটা আইটেম। তো প্রতিটা আইটেম একটা ডিভের মধ্যে থাকবে এবং সবগুলো আইটেম একটা ডিভের মধ্যে থাকবে, মানে সবগুলো আইটেমকে একটা ডিভ দিয়ে ঘিরে নিতে হবে এবং ওই ডিভের আইডি বা ক্লাসকে আমরা অ্যাক্টিভ করব, ডকুমেন্ট রেডি ফাংশন দিয়ে অ্যাক্টিভ করব। এইটুকু, আর কিছুই না। আর সবগুলো আর বাকি কাজ আমরা অপশন দিয়ে করতে পারবো।
আমার আইটেম শো করবে কয়টা, কিভাবে আসবে না আসবে সব এটার মাধ্যমে করতে পারবো। সো আমরা ডাউনলোড করছি, সেটা নিয়ে নিই। এখানে অল কার্সল যে ফোল্ডারটা আছে তার মধ্যে অনেকগুলো সিএসএস, যেমন আমরা মিন জেএসটা নিব। এটা হচ্ছে আমাদের জেএস, এখানে জেএস ফোল্ডার করি, জেএস মিন জেএস নিলাম, এবং সিএসএস এর মধ্যে আমরা হচ্ছে অল কার্সল সিএসএস এবং ট্রানজিশন সিএসএসটা নিব। আচ্ছা, এবার বুটস্ট্র্যাপ ইনস্টল করার জন্য আমাদের মার্কআপটা কেমন? আমাদের মার্কআপটা হচ্ছে প্রতিটা মেম্বার আইটেম হচ্ছে একটা ডিভের মধ্যে আছে, তার মানে আমাদের আইটেম, এবং আওয়ার টিম হচ্ছে আমাদের র্যাপার আইটেম, মেম্বারগুলোর র্যাপার আইটেম। সো আওয়ার আইটেমে আমরা অল কার্সল অ্যাক্টিভ করব। আমি যদি এখন মেইন জেএসএর ডকুমেন্ট রেডি ফাংশন আমি নিয়ে আসি, এটা এই যে যেভাবে অ্যাক্টিভ করতে হবে, ডকুমেন্ট রেডি ফাংশন সম্পূর্ণ এখানে বলি, যেটা এই ডকুমেন্ট রেডি ফাংশন হচ্ছে আপনার জেএস এর শুরু এবং শেষ ডকুমেন্টের। এটা অনেকগুলো ফাংশন আছে, যেমন ডকুমেন্ট রেডি ফাংশন, উইন্ডো ফাংশন, উইন্ডো লোড ফাংশন, এরকম অনেকগুলো ফাংশন আছে। এগুলোর মিনিং হচ্ছে আপনার যখন আপনার HTML ডকুমেন্টটা রেডি হবে তখন এই অ্যাক্টিভেটরটা কাজ করবে সম্পূর্ণ রেডি হওয়ার পর। আর উইন্ডো লোড হচ্ছে সম্পূর্ণ উইন্ডো লোড হওয়ার পর, ওয়েবসাইট লোড হওয়ার পর। তো আমাদের তো ডকুমেন্ট রেডি ফাংশন, এবং আমাদের আইডি হচ্ছে আওয়ার থিম, তাই তো? আওয়ার থিম, এবং অল কার্সল হচ্ছে অ্যাক্টিভেটর। তো আমাদের এখন যদি স্টাইলটা দেখি কেমন হয়, দেখেন 3টা করে আসবে, পাইছে? সরি, এখন পাই নাই, কারণ আমরা জেএস, সিএসএস এবং কোনোটাই কিছু কল করিনি। প্রথমে অল কার্সল সিএসএস, আরেকটা আছে অল ট্রানজিশন সিএসএস। অল ট্রানজিশন সিএসএস হচ্ছে ইফেক্টের জন্য ব্যবহার করা হয়, যেমন অ্যানিমেশন, ফেড ইফেক্ট বা ট্রানজিশন স্টাইলের জন্য। এবং অল কার্সল মিন জেএস। এবার যদি অ্যাক্টিভেট করি তাহলে আমাদের পাওয়ার কথা, এই যে, ঠিক আছে। এখন আমরা আইটেম কন্ট্রোল করব, কিভাবে আইটেম কন্ট্রোল করতে হয়। যেমন আইটেমস ডিফল্টভাবে 5টা আছে, এখানে 5টা শো করছে, 4টা শো করছে, কারণ আমাদের 4টাই আছে। আমরা HTML যদি বাড়িয়ে দেই, সিঙ্গেল মেম্বার আমাদের 4টা আছে, আমরা আরো 2টা-3টা বাড়াই দিলাম। যাই হোক, এবার আমি আইটেম কন্ট্রোল করব। যেমন আইটেমস 4 মানে আইটেম 4টা। তারপর আইটেম ডেস্কটপ স্মল, এটা হচ্ছে আপনার স্মল সাইজ ডেস্কটপের জন্য। এখানে প্রথমে হবে আপনার ডেস্কটপের উইডথ এবং তারপর হবে আপনার আইটেম। এই উইডে কয়টা আইটেম দেখাবে। আচ্ছা, আমাদের লেআউটের কলাম উইডথ কত? 970। তো আমরা বলে দেই যে 970 পিক্সেলে 4টা শো করবে। এবার আমরা একটু স্টাইলটা করে ফেলি। যেমন আমাদের ইমেজ সাইজ হচ্ছে 130x130। স্টাইল সিএসএস ইমেজ উইডথ 130 পিক্সেল, হাইট
130 পিক্সেল, border radius 50%, margin bottom 15 পিক্সেল। তারপর পুরোটা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। এর সাইজ হচ্ছে আপনার 14 পিক্সেল। ফন্ট সাইজ 14 পিক্সেল। শিট, এবার ঠিক আছে। এখন আমরা স্টাইল করব হচ্ছে পেজিনেশন বারটা, ঠিক আছে। এখন দেখেন এই আলকারসেল অপশনে, কাস্টমাইজিং অপশনে তাদের পেজিনেশন ডিফল্টভাবে ট্রু করা আছে, আমাদের জাস্ট স্টাইলটা করলে হবে। আর নেভিগেশন ফলস, সুতরাং নেভিগেশন আসে নাই। তো আমরা যেটা করব, পেজিনেশন ট্রু করা আছে। আমরা চাইলে পেজিনেশন ক্লাসটা পাবো এখানে, এই যে অল কন্ট্রোলস এবং পেজিনেশন ক্লাসটা আমরা পেয়ে গেলাম। তো আমাদেরকে এটা স্টাইল করতে হবে। যেমন কিভাবে স্টাইল করব, প্রথমে আরেকটা কথা বলে রাখি, এখানে আমাদের অনেকগুলো স্লাইডার আছে, তাই না? এটা একটা দেন এটা একটা। তো আমরা প্রত্যেকটা স্লাইডারে একটা থিম ক্লাস দিয়ে দিই, তাহলে আমাদের ধরতে সুবিধা হবে। যেমন থিম ক্লাস বলতে যে এখানে ডিফল্টভাবে যে থিমটা আছে, যেটা হচ্ছে অল থিম, আমি এই থিমটা চেঞ্জ করে আমি জাস্ট আমার একটা ক্লাস দিব। তো সেটা দেওয়ার জন্য যেটা করতে হবে, অপশনে থিমস, আমি ফার্স্টটাকে থিম ক্লাস দিলাম হচ্ছে থিম স্লাইডার, আমি একটা ক্লাস দিলাম। এবার যদি আমি রিফ্রেশ করি, আমাদের থিমস, বানানটা ভুল, থিম, অনলি থিম। আচ্ছা, অনলি থিম, থিম ক্লাস স্লাইডার। এবার আমি এই ক্লাসগুলো দিয়ে কন্ট্রোলকে সিলেক্ট করব, ঠিক আছে। আমি প্রত্যেকটা ক্লাস নিয়ে নিই, অল কার্সেল, আওয়ার থিম, সব দেখেন ক্লাস নেস্টেডের ব্যাপারে। আচ্ছা, এগুলো হচ্ছে একই ডিভের ক্লাস, সো কোনো গ্যাপ হবে না। আমি যদি গ্যাপ দেই, যেমন এই অবস্থায় যদি আমি একটু দেখি আমার ক্লাসটা পাচ্ছি কিনা, দেখেন এই যে আমার ডিভ সিলেক্ট করলাম, ক্লাসটা পেয়ে গেছে, তাই না? আওয়ার টিমের আগে আমারটা পেয়েছে, যেটা নেস্টেড করছি সেটাই। এখন আমি যদি একটা গ্যাপ দেই ব্যাপারটা বোঝানোর জন্য, কোনো ক্লাস নাই, তার মানে এটা সিলেক্টিংটা ঠিক হয়নি। যাই হোক, এটা গ্যাপ হবে না। আমরা এখন সিলেক্ট যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোলসকে, এই যে এর কন্ট্রোলকে আমরা সিলেক্ট করব, এর মধ্যে যে কন্ট্রোলটা আছে এটা। তো আমি ক্লাসটা নিয়ে নিলাম কন্ট্রোলস। এখন দেখেন অল কন্ট্রোলস এভাবে। এখন এটা হচ্ছে, এই কন্ট্রোলস হচ্ছে এর চাইল্ড, সুতরাং জেনারেশন গ্যাপ। এই অবস্থায় যদি দেখি, আমি কন্ট্রোলসকে সিলেক্ট করলে আমার কন্ট্রোলসটা আসছে। আমি যদি না দেই, কোনো কন্ট্রোলস আসে নাই। এটা হচ্ছে এদের নিজস্ব স্টাইল, অল সিএসএস থেকে আসতেছে। আচ্ছা, যাই হোক, দিলাম। এবার আমাকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে অল পেজিনেশন ডিভটা, এবং সেটা হচ্ছে অল কন্ট্রোলসের ভিতরে। অল কন্ট্রোলসের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে অল পেজিনেশন, তার মধ্যে অনেকগুলো ডিভ আছে, সবগুলা এই তো দুইটা ডিভ, একটা হচ্ছে অল পেজ অ্যাক্টিভ, একটা হচ্ছে অল পেজ। এবং অল পেজের মধ্যে হচ্ছে স্প্যান, আমরা স্প্যানটাকেই স্টাইল করব। প্রথমে অল পেজ, তারপর হচ্ছে অল পেজ ডট অ্যাক্টিভ। এটা অবশ্যই পাশাপাশি হবে, কারণ একই ডিভের ক্লাস, ঠিক আছে। এবার আমরা স্টাইল করি, কীরকম স্টাইল হবে আমাদের স্টাইল হবে এটা।
উইথ হবে 9 পিক্সেল, 9 পিক্সেল হাইট। অল পেজিনেশন, এটা হচ্ছে স্প্যান, তার মধ্যে স্প্যান আছে। উইথ আমি 10 পিক্সেল দিলাম, হাইট 10 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড সাদা, ডিসপ্লে ইনলাইন ব্লক। এবার যদি দেখি আসছে, এখন আমি তাকে পাশাপাশি আনব, ঠিক আছে। তো যেটা করতে হবে, অল পেজিনেশনের মধ্যে দুইটাই ডিপ আছে, আমি অল পেজিনেশনের ডিপগুলোকে ডিসপ্লে ইনলাইন করব, যেটা আমরা ইউএলএল এর ক্ষেত্রে করি, ডিসপ্লে ইনলাইন পাশাপাশি আসছে। এবার তাদের দুইটার মধ্যেই মার্জিন রাইট দিলাম আমি, মার্জিন রাইট 5 পিক্সেল, এবং এখানেও মার্জিন রাইট -5 পিক্সেল, যাতে 0 0 হয়ে যায়। এই অবস্থায় আসলো। এখন যেটা অ্যাক্টিভ সেটার ক্লাস আলাদা আলাদা কালার হবে। এটা হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভের ব্যাকগ্রাউন্ড হবে ইয়েলো, এটা হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড এইটা, অবশ্যই সেটা স্প্যানের ব্যাকগ্রাউন্ড। এবার ঠিক আছে, এখন এটাকে সেন্টারে আনতে হবে। সেন্টারে আনার জন্য যেটা করতে হবে, অল কন্ট্রোলসকে টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে। অল কন্ট্রোলস টেক্সট অ্যালাইন সেন্টার। এবার ঠিক আছে, সবাই বুঝে। সাপোজ এই যে নেভিগেশন, যে নেভিগেশন অপশনটা আছে, আমি যদি নেভিগেশন অপশন ট্রু করি, নেভিগেশন ট্রু, ঠিক আছে। এই ট্রু করার পর দেখেন এখানে আমাদের কোনো নেভিগেশন, কন্ট্রোলসের কোনো নেভিগেশন নেই। এখন আমি যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর এবং কন্ট্রোলসে দেখেন নেভিগেশন অল বাটনস, এই যে নেভার, প্রিভিয়াস, নেক্সট, বাস এসে গেছে, তাই না? এবং এখানেও প্রিভিয়াস, নেক্সট দেখা যাচ্ছে, প্রিভিয়াস, নেক্সট আসছে। এখন এগুলোকে যদি চেঞ্জ করতে হয়, এদের অপশন আছে নেভিগেশন টেক্সট, নেভিগেশন টেক্সট দিবেন, নেভিগেশন টেক্সট এবং থার্ড ব্র্যাকেট, তারা যেভাবে লিখছে ঠিক সেভাবে, তারা যেভাবে লিখছে আমি দিয়ে দিলাম এভাবে। এখন আপনি যদি বলেন যে এটা হচ্ছে পি বড় হাতের, এটা যদি হয় এন, অপশন চেঞ্জ করলাম এবং পি এন দেখা যাচ্ছে। আমি কালারটা একটু চেঞ্জ করি, পিএন দেখা যাচ্ছে। এখন আপনি যদি এখানে চান ফন্ট অসমের আইকনও আনতে পারেন, সরাসরি ফন্ট অসমের এখানে আইকনটা যুক্ত করে দেবেন। এখন এটা যুক্ত করার বিষয়ে একটু সিনসিয়ার হইতে হবে, যেমন এখানে ওদের অপশনে ডাবল কোটেশন ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো আমরা যখন ফন্ট অসমের আইকন ইউজ করি তখন অবশ্যই কি আসে, ডাবল কোটেশন, মানে ডাবল কোটেশন ক্লাসের সাথে আসে, তাই না? আচ্ছা, এটা জেএস ফাইল। সাপোজ আমি HTML এ দেখি, আমি একটা ফন্ট অসমের আইকন এখানে জেনারেট করি, হ্যাঁ, অ্যাঙ্গেল লেফট, এই দেখেন এদের ক্লাসের সাথে কি ডাবল কোটেশন আছে। সো আমাদের যেটা করতে হবে, এখানে যদি আমরা ফন্ট অসমের আইকন চাই, এই জায়গায় মনে করো লেফট চাচ্ছি, সেক্ষেত্রে এই ডাবল কোটেশনটা চেঞ্জ করে আমাকে সিঙ্গেল কোটেশন করে দিতে হবে, সিঙ্গেল কোটেশন, ঠিক আছে। তাহলে আমার অপশনটা কাজ করবে, মানে আমাদের সিএসএস বা এই যে ফন্ট অসমের ক্লাসটা ধরতে পারবে। এবার লেফট এবং রাইট, দেখছেন? আসছে।
এই হচ্ছে ব্যাপার। এবার আপনি স্টাইল করবেন, এই যে এটা সিলেক্ট করতে পারবেন না এখন, যেমন এই যে অল বাটনস, অল কন্ট্রোলস, অল বাটনস, অল বাটনস, অল প্রিপ, অল নেক্সট, এটাকে সিলেক্ট করতে পারবেন। আমি সিলেক্ট করে দেখাই। যেমন অল কন্ট্রোলসের পরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এরপরে আসবে হচ্ছে অল বাটনস। অল বাটনস, তার মধ্যে আছে অনেকগুলো, দুইটা ডিভ, এবং ডিভগুলোর একটা ক্লাস হচ্ছে অল প্রিপ, আরেকটা ক্লাস হচ্ছে অল নেক্সট। এবার আমি যদি স্টাইল করি, যেমন আমার ডিভের ডিসপ্লে ইনলাইন, তারা পাশাপাশি থাকবে, ইনলাইন ব্লক দিলাম যাতে উইথ হাইট পাই, এবং উইথ হবে আপনার 50 পিক্সেল, হাইট হবে আপনার 50 পিক্সেল, এবং কালার ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আপনার কি দিতে পারি, সি, এমন কালার দিতে পারি সাদা, সরি কালার রেড দিলাম, এবং টেক্সট লাইন সেন্টার যাতে আইকনটা সেন্টারে থাকে। তারপর ফন্ট সাইজ, আইকনের ফন্ট সাইজ একটু বাড়ায় দিলাম 22 পিক্সেল, এবং প্যাডিং টপ দিলাম যাতে সেন্টার হয়, উপর থেকে যাতে নিচে নেমে আসে 5 পিক্সেল। এবার দেখি কীরকম হয়েছে, এই অবস্থায় আসলো। আচ্ছা 5 পিক্সেল কমে গেছে। ডিফ এবং এই যে কল করছিলাম প্যাডিং টপ, এটাকে সেন্টার করি, এই অবস্থায় সেন্টার 11 পিক্সেল। এবার যদি চান যে এটা এক পাশে, এটা এক পাশে এরকম থাকবে, তাহলে জাস্ট করতে হবে কি, অল প্রিপ যেটা আছে, অল প্রিপকে সিলেক্ট করে বলতে হবে পজিশন অ্যাবসলিউট লেফট থেকে 0, ঠিক আছে। তারপর নেক্সটকে সিলেক্ট করে বলতে হবে যে পজিশন অ্যাবসলিউট রাইট থেকে 0, রাইট থেকে 0, ঠিক আছে। এখন একে যদি উপরে তুলতে চান তাহলেও সেটাও করতে পারেন, যেমন একে অল বাটনসকে বলতে হবে পজিশন অ্যাবসলিউট টপ থেকে 0। অবশ্যই অ্যাবসলিউট যখন করবো অবশ্যই তাকে উইথ দিতে হবে, উইথ ছাড়া সে জাস্ট তার কন্টেন্ট যতটুকু আছে ততটুকু উইথ। যেমন এই যে অল বাটনস এখন উইথ পাইনি, আমি যখন পজিশন তুলে দিব তার উইথ দেখেন 100% বলে এখন শো করতেছে না। আমি একটা মিনিমাম হাইট দিই, মিনিমাম হাইট দিলে বুঝতে পারবেন, মিনিমাম হাইট 50 পিক্সেল, এখন দেখছেন 100% উইথ পাচ্ছে। আমি যখন পজিশন অ্যাবসলিউট করব তার উইথ একদম নাই, কিছুই নেই। আচ্ছা যাই হোক, যখন পজিশন অ্যাবসলিউট করব তাকে উইথ 100% দিয়ে দিতে হবে। এবং এখন বলেন যে টপ থেকে 0, সে টপ থেকে 0-তে আসবে, ঠিক আছে। এখন টপ থেকে 50% নামান, মাঝখানে নিয়ে আসলাম, এবং মার্জিন টপ মাইনাস করতে হবে -25 পিক্সেল। যতটুকু আমার আইটেমের হাইট ততটুকু আমি তার অর্ধেক বাদ দিলাম, সে এখন সেন্টারে আসছে। এখন তাকে সরায় নিয়ে আসেন, যদি আর একটু লেফট আর রাইটে চান মাইনাস করেন, তো এখানে নিয়ে আসলেন, একেও সেম জায়গায় নিয়ে গেলেন, -150 পিক্সেল, আরও বেশি। বুঝতে পারছেন? রাইট থেকে আমি জাস্ট কি বলে পিক্সেল বাড়ালাম, কত পিক্সেল যাবে, -10 পিক্সেল আমি আস্তে আস্তে বাড়ালাম যতটুক যায়, ঠিক আছে। রিফ্রেশ করলাম, আমি এগুলো সেভ করে নিই, ঠিক আছে। আর দুইটাই যখন দুইটা থাকে তখন মানে এই যে সাপোজ আমরা ফার্স্ট টাইপ কি করছি, পজিশনিং করছি, কন্ট্রোলসকে পজিশনিং করছিলাম না, যদি দুইটাই থাকে তখন কন্ট্রোলসকে পজিশনিং না করাই বেটার। হ্যাঁ, তখন শুধুমাত্র আল পেজিনেশনকে আলাদাভাবে পজিশন, যেহেতু দুইটা তো একসাথে এক জায়গায় থাকবে না, দুইটা থাকবে আলাদা আলাদা জায়গায়। একটা মনে করেন পেজিনেশন সবসময় নিচেই থাকবে, এবং নেভিগেশন পাশাপাশি উপরে যেখানে থাকুক। তখন আর অ্যাবসলিউট পজিশনিং করবেন আপনি বাটনস আর পেজিনেশনকে,
আর যদি একটা থাকে তাহলে সরাসরি কন্ট্রোলসকেই উপরে নিয়ে যেতে পারেন, মাইনাস দিয়ে না নাই সরাসরি কন্ট্রোলসকে উপরে নিয়ে গেলে সুবিধা। ঠিক আছে, প্রশ্ন সুন্দর। এখানে শুধুমাত্র ডিভ নিলাম কেন? এখানে শুধুমাত্র ডিভে স্টাইল করছি, প্রিভিয়াস নেসকে করলাম না কেন? এই তো ডট দিয়ে ক্লাসটা লিখে দিতে পারতাম। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এই যে এখানে দেখেন আমার ডিভ হচ্ছে অল প্রিপ অল নেক্সট, আমরা কিন্তু এই দুইটাকে স্টাইল করে নিই। আমি যদি ডট দিয়ে এই ক্লাস দিয়ে স্টাইল করতাম শুধুমাত্র এটাই পেত, ডট দিয়ে অল নেক্সট করলে শুধুমাত্র অল নেক্সট ক্লাসটাই পেত। আমি শুধুমাত্র ডিভ এটাকে করছি কি অল বাটনস স্পেস ডিভ, তাকে স্টাইল করছি। তার মানে আমি করতে চাইছি দুইটাকে একই স্টাইল, মানে এর ভিতরে অল বাটনসের ভিতরে দুইটা ডিভ আছে, আমি এই দুইটাকেই সিলেক্ট করছি ডিভ দিয়ে। হ্যাঁ, দুইটাকেই সিলেক্ট করছি, দেখেন দুইটাই পেয়ে গেছে এই দুইটা। এবং তার আগে পাইছে হচ্ছে অল প্রিপ, তার আগে এবং ডিভের আগে পাইছে অল নেক্সট, কারণ আমি এটা আরও নেস্টেড, আমি এই ডিভের পরে আবার অল নেক্সট যোগ করছি, মানে সেটা আরও নেস্টেড, সেজন্য নেস্টেডটাই আগে পেয়েছে। তো আমি এই ডিভ দেওয়ার কারণ হচ্ছে দুইটা যাতে সেম স্টাইলটা হয়ে যায়, বারবার না লিখে আর কি। আর কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, এবার আপনাদের কাজ দিই, সেটা আমি রেকর্ডিংয়ে বলে দিই। হ্যাঁ, আপনাদের কাজ হচ্ছে এটা যেহেতু করতে পারছেন, এটাও করতে পারবেন। এটা যেহেতু স্লাইডার, এটাতে হয়তো একটু গন্ডগোল হইতে পারে যেহেতু স্লাইডার না, তারপরও আপনারা করবেন যেটা, সেটা হচ্ছে এটাকেও স্লাইডার করে নিয়ে আসবেন। আমি স্লাইডার প্র্যাকটিস দেখতে চাই। এবং এটা অবশ্যই স্লাইডার, এটাও স্লাইডার, ক্লায়েন্ট স্লাইডার। প্রত্যেকটা লগো হচ্ছে এক একটা সিঙ্গেল আইটেম। এইটুক পর্যন্ত করে নিয়ে আসতে হবে আপনাদের। ঠিক আছে, আর পুরোটা করতে বলে তো আরো ভালো।